This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। 1 বছর 9 মাস পর 2023-এ টেটের রেজাল্ট প্রকাশ হয়েছে। রাজ্যের শিক্ষা মহলকে চমকে দিয়ে টেটে পাশের হার মাত্র 2.5%। রেজাল্ট সামনে আসতেই প্রশ্ন, রাজ্যে কি মেধার অভাব রয়েছে নাকি পুজোর বাতাসে বিতর্কের গন্ধ? এর মধ্যে 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা হয়েছিল 2023-এর 24শে ডিসেম্বর। 1 বছর 9 মাস পর বুধবার সর্বশেষ টেটের ফল প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানায়, পরীক্ষায় বসেছিলেন 2,73,147 জন, পাশ করেছেন মাত্র 6,754 জন, প্রথম 10-এ জায়গা পেয়েছেন 64 জন। এক ঝলকে এই ফল দেখে প্রশ্ন একটাই, প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্যতামান পার করার ক্ষমতা এত কম পরীক্ষার্থীর? রাজ্যে কি মেধার অভাব? 2022 সালেও টেট হয়েছিল, সেখানে পাশের হার ছিল নজরকাড়া। 2022 সালে পরীক্ষায় বসেন প্রায় 6 লক্ষ চাকরি প্রার্থী, পরীক্ষায় পাশ করেন 1,54,000 চাকরি প্রার্থী। সুপ্রিম কোর্টের রায়ে যারা ডিএলএড করেননি, পাশ করা সেই চাকরি প্রার্থীরা যোগ্যতা মান থেকে বাদ চলে যান। 97,000 চাকরি প্রার্থীকে বাদ দিয়ে চাকরিযোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 57,000-এ। প্রশ্ন এখানেই, মাত্র 1 বছরে কি এমন কাণ্ড ঘটল যে মেধা এত নিম্নগামী? অঙ্কের খেলা শরতের আকাশে কিন্তু বিতর্কের মেঘ তৈরি করেছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2 পয়েন্ট সামথিং কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল নাকি এবারকারটা চেপে দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হলো? কমিয়ে দিচ্ছে কারণ চাকরি নেই, সোজা কথা। চাকরি নেই তাই কমিয়ে দাও, পাশের সঙ্গে কমিয়ে দাও, চাকরি দিতে হবে না। যদি বেসিক পাস করে তাহলে আন্দোলনটা বড় হবে, দানা বাঁধবে বড় আকারে। ফলে পুলিশকে দিয়ে চমকে ধমকে লাঠিচার্জ করে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনটাকে সহজে ছোট করতে পারবে না, এইটাও একটা কারণ থাকতে পারে। যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। হয়তো প্রশ্নের মান সামান্য কঠিন ছিল, খুব স্বাভাবিকভাবে যারা পাস করেছেন তারা যোগ্য, যারা পাস করেননি তারা পরের পরীক্ষা পাস করবেন। এটা নিয়ে অনাবশ্যক বিতর্ক, আসলে এই বিতর্কগুলো তারাই করছে যারা চায় নিয়োগ প্রক্রিয়াগুলো ঘেটে। 2022 ও 2023 2 বছরের টেট পাস করা চাকরি প্রার্থীর সংখ্যা 63,754 জন। সরকার জানিয়েছে প্রাথমিকে আপাতত শূন্য পদ 13,421। অঙ্কের হিসেব বলে এখন প্রাথমিকে একটি পদের জন্য লড়াইয়ে প্রায় 5 জন প্রার্থী। পাশের হার বেশি হলে নিয়োগের এই লড়াই যে আরও তীব্রতর হতো সে বিষয়ে সন্দেহ নেই। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।